কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহতদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা আর চিকিৎসা সেবা নিয়ে স্বস্তি জানান আহতরা। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় ছাত্র, পথচারী সহ আহত হয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। আহতদের খোঁজ নিতে প্রতিনিয়ত বিভিন্ন হাসপাতালে ছুটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নিতে যান সরকার প্রধান। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এ সময় আবেগে আপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান চিকিৎসাধীন আহত লোকজন। স্বস্তি প্রকাশ করেন চিকিৎসকদের তৎপরতায়। ভুলতে চান রাজনৈতিক রোষানলের ভয়াবহতা। এর কোনো প্রতিজ্ঞানের একটা দুর্ঘটনা। ফুটপাত দিয়ে যাচ্ছি, আন্দোলনকারীরা গ্যাঞ্জাম করতেছিল পুলিশের সাথে। পিছন থেকে আমার দুই পায়ে গুলি করে দিছে। এমনভাবে গুলি ছুটছে আতঙ্ক বানিয়ে ফেলাইছে বাজার পুরো। সো ওইখান থেকে আমি এখানে বিদ্যুৎ ছিলাম। সে আমাকে আদর করে গেছে, আমাকে বলছে আজকের থেকে তোমার যা কিছু লাগবো আমি দেখার চেষ্টা করব। আমি দিন কাজ করে দিন আনি দিন খাই, ওইসব বিষয় কি হয় না হয় ওইসব দেখেই না। আমি টোটাল 518 জনের মতো চিকিৎসা নিয়েছে, বাট ভর্তি হয়েছে 46 জন। তার মধ্যে 16 জন এখন এই মুহূর্তে আমাদের হাসপাতালে সার্জারি যাদের করা হয়েছে তারা 16 জন হাসপাতালে ভর্তি আছে। ছাত্ররা দেখা গেছে আক্রমণ করছে, আন্দোলনের জন্য সংস্থা ভাঙচুরের জন্য আসছে, তো ওইটা বাধা দিছিলাম। তো ওই অবস্থায় আর কি পিটে দেখা গেছে আমারে ফালাই দিছে, মাইরা পানিতে ফালাই দিছে। প্রগতিশীল সংগঠন এভাবে আক্রমণ করা কোনোভাবেই সঠিক নয়। এরা জাতির শত্রু। নেত্রী বলছে যে আমার যত খরচ যত কিছু হয় না কেন সব কিছু দেখবেন, এবং আমার পড়াশোনা, আমার বোনের পড়াশোনা, আমার ফ্যামিলির উনি নেবেন। আর তারপর ডাক্তার স্যাররা আমার যেভাবে চিকিৎসা করতেছে, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমি ঠিক হয়ে যাব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অন্তত 550 জন। যারা আমাদের অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছতে পেরেছে তাদের কেউ মারা যায়নি। প্রাথমিক সার্জারি আমরা করেছি আসলে ওদের লাইফ সেভিংয়ের জন্য। কারো দ্বিতীয়বার তৃতীয়বারও সার্জারি লাগবে, তবে আমরা আশাবাদী যাদেরকে আমরা চিকিৎসা করেছি তাদের 2বার 3বার লাগলেও আমরা তাদের পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।